আসসালামু আলাইকুম। আমার সামনে একটা রুগী ফলো আপ দেখাচ্ছি। রেজাউল করিম ভাই, বয়স হচ্ছে 50 বছর। আপনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। আচ্ছা, আপনি আমার কাছে প্রথম যে চিকিৎসার জন্য আসছিলেন, সেগুলো কি এখন সমস্যা আছে অতটা? না, অতটা নাই, এখন আপনি কম। আমার কাছে প্রথম আসছিলেন, আপনার ইউরিনে ইনফেকশন, প্রস্রাবের সমস্যা। প্রস্রাবের সমস্যা এখন আছে? এখন না, আগের থেকে অনেক ভালো আছে। এখন ভালো। তারপরে আপনার শরীরে সবসময় একটা জ্বর জ্বর ভাব ছিল, এখন আছে? না, নাই। আপনার মাথা ব্যথা ছিল, আছে? নাই, মাথা নাই। ব্যথা নাই। আপনার গ্যাসের সমস্যা ছিল, গ্যাসটা একটু আছে। গ্যাসটা একটু আছে, আচ্ছা। তারপরে আপনার হার্টের একটা রোগ ছিল, সেটা এখন আর বুঝেন? না, এখন অতটা বোঝা যায় না, আগে খুব আপনার কাঁপাকাঁপি কৃমির করছিল। সমস্যা ছিল, কৃমিটাও তো আগের চেয়ে বলছেন কমে গেছে। কমে গেছে। তাহলে এই এতগুলো সমস্যা, ও আর একটা বড় সমস্যা হচ্ছে, সর্বশেষ আপনি আমার কাছে যৌন রোগের জন্য ওষুধ নিছিলেন, যে টাইমিংটা আপনার 1-2 মিনিট হয়, এরকম ছিল। এখন এটা কি অবস্থা আছে? এখন ভালো আছে। এখন ভালো। আপনি সব দিক থেকে ভালো আছেন। আচ্ছা, আপনি তো বিড়ি সিগারেট সমানে খান, তাই না? হ্যাঁ, হোমিও ওষুধ কি কাম করে? করতেছে। যারা বলে যে বিড়ি সিগারেট খাইলে হোমিও ওষুধ কাম করে না, তাদেরকে কি বলবেন? না, হোমিও কাজ করতেছে। কাজ করে? তাহলে আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট দীর্ঘদিন, কত বছর যাবত খান বিড়ি সিগারেট? অনেক বছর আগের থেকে খাইছি। জীবনের শুরুতেই, হ্যাঁ, বুঝদার হওয়ার পর থেকে হ্যাঁ, খাইতেছেন, আজ পর্যন্ত খাচ্ছেন? খাচ্ছি। কিন্তু আমি যে হোমিওপ্যাথিক ওষুধ দিলাম, আমি ওনার যে সমস্যাগুলোর জন্য ওষুধ দিলাম, এতগুলো সমস্যার জন্য, এখন তো আপনার ওষুধে ভালোই কাম করছে। কাম করছে। আপনার সবগুলো সমস্যা ভালো হয়েছে, হ্যাঁ, আপনার যৌন সমস্যাও ভালো হয়েছে, এখন আপনি সব দিক থেকে ভালো আছে। আছি ভালো। তাহলে আমরা জানতে পারলাম কি, যে সিগারেট বিড়ি খাইলেও হোমিওপ্যাথিক ভালো ওষুধ দিলে কাম করে নাকি? হ্যাঁ। এটা প্রমাণ তো আমি আপনার কাছে পাইলাম। এরকম আপনার মতো শত শত রুগীর প্রমাণ আমার কাছে আছে। না, বিড়ি সিগারেট খাই, আমি এখনো খান, খাই, মিছে কথা কই কিন্তু না। হোমিও ওষুধ আপনার রোগ ভালো করছে নাকি? সবগুলো রোগেই হ্যাঁ, হোমিও ওষুধে ভালো করছে। আজকে আপনি কি সমস্যার জন্য আসছেন আমার কাছে? এই যে বুকে ব্যথা করতেছে। বুকে ব্যথা। আপনি কি কি বলছেন, কি চাচ্ছেন? টেস্ট করাইতে চাচ্ছেন? আপনি আইসা কি বলছেন আমাকে বলেন তো? বুকের ব্যথার কথাই বলছি, যে পরীক্ষা করা লাগতে এর পারে। বক্তব্য হচ্ছে যে আমি আজকে আমার কাছে আসতে চাইছিল না, কেন? কারণ তার বুক পরীক্ষা করবে, বুকে কোনো ব্যথা ব্যথা কেন হচ্ছে, প্রচুর ব্যথা। কতদিন যাবত ব্যথা? 15-20 দিন। 15-20 দিন যাবত তার বুকে ব্যথা। এর জন্য আমার কাছে না আইসা সে এলোপ্যাথির কাছে যাইতে চাইছিল, কারণ হচ্ছে বুক পরীক্ষা করার জন্য, যে বুকে কি হয়েছে দেখার জন্য। হ্যাঁ, বুকে কি কি সমস্যা হয় বলেন তো? বুক ব্যথা করে, এমনি জোরে শ্বাস নিলে করে একটু ব্যথা, আঘাত লাগে। জোরে শ্বাস নিলেও ব্যথা লাগে, আঘাত লাগে, আঘাত হ্যাঁ। লাগে। আর কি? আর কপটা এই যেখানে। কফ জমা থাকে। হ্যাঁ, আর কি বলছেন আপনার? আর কি সমস্যা হয়? পায়খানা কষা, হ্যাঁ, পায়খানা কষা, আর হচ্ছে শুয়ে থাকতে ভালো লাগে, হ্যাঁ। ঘুমাইলে ঘুমাইলে উঠতে তো মন চায় না, না। শুয়ে থাকতে মন চায়, কাজ কাম করতে ভালো লাগে না, হ্যাঁ? না, শরীরের মধ্যে একটা অলসতা মনে হচ্ছে। অলসতা এইবার মনে হচ্ছে সেটা। এবার মনে হচ্ছে এই বুকে ব্যথা থেকে, বা কাশি, কাশি একটা আছে, সকালবেলা অনেক কফ উঠে, হ্যাঁ, হ্যাঁ? এই হচ্ছে টোটাল তার বর্তমান সমস্যা। বর্তমান সমস্যা আমি তাকে বলছি যে আমি ওষুধ দিব, আপনার বুকে ব্যথা কয়দিনে ভালো হবে? 3 দিন। 3 দিনে ভালো হবে, ঠিক আছে? আমি এখন ওষুধ দিয়ে দিচ্ছি, আপনার আর কোনো টেস্ট করা লাগবে না। কি করা লাগবে না? টেস্ট করা লাগবে না। আমি আজকে ভিডিওতে আপনার প্রমাণ রাখছি, ভালো হওয়ার পরে আমি সেই প্রমাণটা আপনাকে আবার দেখাবো, যে আপনার কোনো টেস্ট ছাড়া হোমিওপ্যাথিক ওষুধে আপনার বুকে ব্যথা ভালো হয়ে যাবে। আজকে আপনি শ্বাস নিতে গেলেও কি বুকে ব্যথা পান, হ্যাঁ, কাশি দিলেও ব্যথা পান, জোরে হাঁটলেও বুকে ব্যথা পান নাকি? হ্যাঁ। আমি কি মিথ্যা বলতেছি? হ্যাঁ, একটু একটু ব্যথা লাগা। হাঁটলেও একটু একটু ব্যথা লাগে। আর কি সমস্যা হয় আপনার? না, আর এখন নেই কোনো সমস্যা। আচ্ছা, এই সমস্যাগুলো আমি এখন ওষুধ দিচ্ছি। আর এর যে প্রস্রাবী ইনফেকশন, এর যৌন সমস্যা, জ্বর জ্বর ভাব থাকতো, মাথা ব্যথা, কফ, তারপরে এর যে গ্যাসের সমস্যাটা একটু কমছে, এখনও আছে, এবং হার্টের একটা ব্যথা ছিল, সেই ব্যথাও আপনার কমে গেছে। এখন তো আপনি বুকের বাম পাশে কোনো ব্যথা আছে? নাই, এখন ব্যথাটা হচ্ছে পুরো বুকে। পুরো বুকে, হ্যাঁ, এটা সব। হচ্ছে আপনার পেটও তো আপনার আসার সময় ঠান্ডা আছে। থেকে, ঠান্ডা থেকে আপনার ফুসফুস একটা ইনফেকশন হচ্ছে, কফ জমে থাকতেছে, সেই ব্যথা। এটা কিন্তু আপনার হার্টের ব্যথা না, বুঝতে পারছেন? আপনার হার্টের ব্যথাটা কমে গেছে। হ্যাঁ, আর আমি এখন একটা ওষুধ দিব, আপনার বুকের ব্যথাটাও কিন্তু সম্পূর্ণ ইনশাল্লাহ কমে যাবে। আপনাকে ধন্যবাদ। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ যারা বিড়ি খায় তাদের দেহেও কাজ করে নাকি? কাজ করছে, হ্যাঁ। এটার প্রমাণ তো আপনিও পাইলেন, আমিও পাইলাম, হ্যাঁ, করছে। হ্যাঁ? কাজ এ হচ্ছে করছে। মৌচাকে ভাই থাকে। ভাই, আপনি ব্যবসা করেন না? ব্যবসা করি। মুদির ব্যবসা করেন, কাঁচামালের ব্যবসা করেন, কাঁচামাল। ব্যবসা করে। ভাইকে আন্তরিক ধন্যবাদ, উনি মানসিকভাবে
অনেক ভালো মনের মানুষ, মন মানসিকতা অনেক ভালো। আমার কাছ থেকে ওষুধ কয়েকবার খাইছে এবং আলহামদুলিল্লাহ আপনি তো সব দিক থেকে ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ আপনি এখন খুশি তো? হ্যাঁ আপনার এই বুকের ব্যথাটা ভালো হলে আপনি আরো খুশি হবেন নাকি? হ্যাঁ। এটা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, উঠতে চলতে বসতে। এই 15-20 দিন যাবত আপনি এই কষ্টের ভিতরে আছেন। ইনশাল্লাহ এই কষ্টটা আপনার ভালো হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ।